এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। চারদিকে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া, ভেতর থেকে ভেসে আসছে আহতদের আর্তনাদ। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের সুরক্ষার দায়িত্বে থাকা আর্মি জেনারেল নিজের প্রোটেক্টিভ ভেস্ট ও হেলমেট টেনে নিয়ে চিৎকার করে উঠলেন, এখান থেকে পালাও। সুযোগ পেলেই সবার সাথে দাদাগিরি দেখালেও কাপুরুষের মতো এভাবেই যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন মার্কিন সেনাবাহিনীর এই উচ্চপদস্থ কর্মকর্তা। কুয়েতের সুয়াইবা বন্দরে ইরানের একটি শাহেদ আত্মঘাতী ড্রোনের হামলার পর ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নসের এমন আচরণ নিয়ে মার্কিন সেনাবাহিনীতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ১৭ জন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য অনুযায়ী হামলার পর তিনি বাংকারে আশ্রয় নিলেও জ্বলন্ত অপারেশন সেন্টারে আটকে পড়া সেনাদের উদ্ধারে ফেরেননি। ওই হামলায় ইউএস আর্মির ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের ৬ সেনা নিহত ও ডজনখানেক আহত হন। সেনাদের অভিযোগ, বার্নস ও ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল জন হিনসন আগে থেকেই জানতেন ঘাঁটিটি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু। তবুও তারা কোনো ড্রোন প্রতিরোধী ছাউনি বা ইগলস ডিফেন্স সিস্টেমের ব্যবস্থা করেননি। এমনকি সেনাদের অস্ত্র ছাড়াই রাখা হয়েছিল। হামলার পর জেনারেল বার্নস সেনাদের জ্বলন্ত ভবন রেখে বাংকারে পালিয়ে যান। এমনকি হামলার পর আহতদের চিকিৎসা ও তদন্ত প্রক্রিয়াতেও অবহেলার অভিযোগ উঠেছে। যদিও ইউএস আর্মির দাবি, জেনারেলরা আহত অবস্থাতেই উদ্ধার কাজে সহায়তা করেছেন এবং আহতরা যথাযথ চিকিৎসা পেয়েছেন।